ভাই বরবাদ নিয়ে আজে বাজে কথা ছড়িয়ে কোনো লাভ নাই ভাই। বরবাদ নিয়ে শুধু শুধু নেগেটিভ ছড়িয়ে কোনো লাভ নাই, এতে বরবাদ টিমের কিচ্ছু যায় আসে না। কারণ বন্ধুরা, এইমাত্র বরবাদের প্রযোজক শেরিন আক্তার সুমি তিনি চ্যানেল আইয়ের একটি ইন্টারভিউতে এসে সরাসরি তিনি অফিসিয়ালভাবে ঘোষণা দিয়েছেন যে বরবাদ 20তম দিনে এসে 50 কোটির ঘরে ঢুকে গেছে এবং এখনও পর্যন্ত তারা বরবাদ যে টাকায় নির্মাণ করছেন তাদের সেই লগ্নিকৃত টাকা তো তারা তুলে আনতে পারছেই এবং তারা এখন মোটামুটি ভালো একটি লাভের ভিতরে আছে। বন্ধুরা, এখনও পর্যন্ত বরবাদ বিভিন্ন কান্ট্রিতে রিলিজ দেওয়া বাকি, যেমন আগামীকালকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন কান্ট্রিতে রিলিজ পাবে। তো ওইখান থেকেও আশা করা যায় যে বরবাদ ভালো একটি প্রফিট তুলে আনতে পারবে। শুধু এই সিনেমা 100 কোটির ক্লাবে না ভাই, এই সিনেমা যদি বিদেশের মাটিতে বাংলাদেশের মতো সেম হাইপ তুলতে পারে এবং সেম পরিমাণে পজিটিভ রিভিউ পায়, তাহলে 150 থেকে 200 কোটির ক্লাবে ঢোকা কোনো ব্যাপার না। কারণ ইতিমধ্যে যেখানে যেখানে মুক্তি পাইছে বাহির কান্ট্রিতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই সিনেমার যে শোগুলো, প্রথম শো, দ্বিতীয় শো এবং আগামীকালকের যে অগ্রিম শো, সেগুলো অলরেডি একদম পুরো সমস্ত টিকিট সব জায়গায় সোল্ড আউট হয়ে যাচ্ছে। এতেই বোঝা যায় যে এই সিনেমাটা কী পরিমাণে রেসপন্স ফেলতেছে বাইরের কান্ট্রিতে। বাংলাদেশের পাশাপাশি এই সিনেমাটি বাইরেও একটি ভালো জায়গা করে নেবে আশা করা যায়। তো বরবাদ নিয়ে যারা আজে বাজে কথা ছড়াচ্ছেন, আজে বাজে কথা ছড়িয়ে কোনো লাভ নাই। বরবাদ চলছে বরবাদের গতিতে, ঠিক আছে।